হ্যালো হোয়াটসঅ্যাপ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে সেজেগুজে তো রেডি হয়ে গেছি, গাড়ি এখনও আসেনি। গাড়ি আসলে জাস্ট বেরিয়ে যাব। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই, বাট আমার লুকটা কেমন হয়েছে তার আগে সেটা একটু কমেন্টে জানিও। তো চলো, যেতে যেতে তোমাদেরকে সবটাই বলছি কোথায় যাচ্ছি আর না যাচ্ছি। সো তোমাদেরকে বললামই যে গাড়িতে যেতে যেতে সবটা বলবো, কি কেন আজকে হঠাৎ বেরোলাম, কি জিনিস সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বাট তার আগে চলো, বেরিয়ে তো পড়েইছি। আজকে যাচ্ছি কোথায়? মামা বাড়ি। বিয়ে বাড়ি আছে, তোমরা জানোই সেটা। এই বছরে প্রচুর বিয়ে বাড়ি, আবারও সামনে বিয়ে বাড়ি আছে। বিয়ে বাড়ি ব্লগ এখন পরপর তোমরা দেখতেই পাবে। বাট আজকে যাচ্ছে মামা বাড়ি। মামা বাড়িতে আছে আমার এক মাসির বিয়ে। ভাইয়ের যেহেতু এক্সাম দিয়ে দিয়েছে তার জন্য আগের দিন থেকে যেতে পারিনি আইবুড়োবার থেকে, বা একদম গায়ে হলুদের দিনই যাচ্ছি সকালবেলা। তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার চেষ্টাই করেছি, কারণ যাতে আমরা গায়ে হলুদটা অ্যাটলিস্ট অ্যাটেন্ড করতে পারি, কারণ সব পুরোটা তো থাকতে পারছি না। যতটুকু থাকতে পারবো ততটুকু যেন আমরা এনজয় করতে পারি, এটুকুর জন্যই সকাল করে যাওয়া। আমি সকালবেলা যথারীতি আমি মা রেডি হয়ে গেছি। এতটাই সকাল বেরিয়েছি যে ঘুম পাচ্ছে প্রচন্ড, মানে গাড়ির মধ্যেই ঘুম পাচ্ছে। কি আর করা যাবে, বিয়ে বাড়ি বলে কথা, সেজে গুজে তো বেরোতে হবেই। রেস্ট নাই, পরেই নিয়ে নেব। জানোই তো মাসির বাড়িতে একটু দাঁড়াবো, মাসির বাড়ি থেকে মাসিকে নেব, দিয়ে তারপরে একবারে যাব হচ্ছে মামা বাড়ি, মানে বিয়ে বাড়ি। এদিকে নামো, নেই এইদিকে নামো। মাসি বলছে যে একবার নামলে যখন কিছু খাবি না, মিষ্টিটা একটু খা। আমি বললাম না না, আমি মিষ্টি একদমই খাবো না, তোমরা আগে চলো তাড়াতাড়ি মামা বাড়ি যাই, দিয়ে তারপরে মামা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে। ও এই দিকটাতেই গেটের এন্ট্রি করেছে। কাকু তুমি মাঝে ওই আগে নিয়ে আচ্ছা এখানটাই দাঁড়িয়ে যাও, এখানটাই ভালো আছে। সব জিনিসপত্র এরপরে আমাদের গিফট মাসুরের আমার একসাথে দিয়ে দিই। গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছে, এখানে সবকিছু এখন অ্যারেঞ্জ করে রাখা হচ্ছে। ভিডিও তো হবেই, ভিডিওগ্রাফার দাদারাও চলে এসেছে, এখানে সবকিছুটা ঠিক করে রাখা হয়ে গেছে। এখন খুব তাড়াতাড়ি গায়ে হলুদ স্টার্ট হবে। এর মধ্যে যদি বলো কোনটা আমার সবচেয়ে পার্সোনালি ভালো লেগেছে, মিষ্টিগুলো তো ভালো লেগেছেই, তার সাথে সাথে সূচিপত্রটা সবচেয়ে অ্যাট্রাকটিভ লাগছে। দেখো কুলোর মধ্যে, এটা আমাকে বেশ ভালো লেগেছে। সো কোণে চলে এসেছে, গায়ে হলুদ স্টার্ট হবে। সবকিছু গায়ে হলুদের যা রিচুয়ালস আছে সেগুলো হবে। তো আমি মাথার মুন্ডু কিছু বুঝিও না এত গায়ে হলুদের কি রিচুয়ালস। ব্রাহ্মণ মশাইও চলে এসেছে, এখন সবকিছু মানে কোণের সাথে কোণেও বসে গেছে। এখন পুরো জিনিসটা স্টার্ট হবে। চলো তোমরা একে একে দেখতে পাবে সব জিনিসটা। আর যেহেতু এখানে মানে কি বলবো মিউজিক চলছে, তো আমি পুরো রক ক্লিপ দিতে পারছি না, যে যতটা পারছি ভয়েস ওভার দেওয়ারই চেষ্টা করছি। গায়ে হলুদ তো স্টার্ট হয়ে গেছে। ছেলের বাড়ি গায়ে হলুদ আগে গায়ে লাগানো হবে, তারপরে হচ্ছে মেয়ের বাড়ি হলুদ দেওয়া স্টার্ট হবে। সবাই চলে এসছে, রিক, মা, আমি, সহেলি, মাইমা, সবাই, দিদা, সবাই এখানে আছে বাড়ির। তো চলো এখন গায়ে হলুদটা খুব ভালো করে এনজয় করি। 5 জন থাকলে যা হয়, মানে একজন নিজের বাড়ির নিয়ম বলছে, একজন এখানে নিয়ম বলছে, এই করতে করতে চেঁচামেচি, যার জন্য আমি পুরো ক্লিপটাকে আমি মিউট করে দিয়েছি, দিয়ে আমি আমার নিজের অরিজিনাল ভয়েসটাই দিয়েছি। ভালোভাবে গায়ে হলুদ স্টার্ট হয়ে গেছে। দেখতে আজকে খুবই সুন্দর লাগছে মাসিকে। অ্যান্ড সবাই চলে এসেছে যেমনটা তোমাদেরকে বললাম। তো এরপরে এখন যা যা নিয়ম আছে, যা যা রিচুয়ালস আছে, সব কিছুটা হবে। অ্যান্ড দেন স্টার্ট হবে গায়ে হলুদ। শুরু তো হয়েই গেছে, দেখতে পাচ্ছ ভূত করে দিচ্ছে সবাইকে। নিয়ম ঠিক করতে করতে অবস্থা খারাপ। দেখতেই পাচ্ছ 5 জন থাকলে যে জিনিসটা হয়, নিয়ম ঠিক করতে করতেই টাইম চলে যায়। এখানে ভাই এত গরমের মধ্যে চারিদিকে এত ছোটাছুটি করেছে, পুরো ঘেমে গেছে। তার মধ্যে এই যে আমি একটুখানি সবাইকে ব্যাক ক্যামেরা দেখানোর চেষ্টা করছি, কারণ সবাই ওখানে ভিডিওতে ব্যস্ত, গায়ে হলুদে ব্যস্ত, আর আমি ওখানে একা ভিডিও করছি। নিজেরই একটু কেমন অকওয়ার্ড লাগছিল, বাট এনিওয়েজ ব্লগিংটা আমার কাজ, তো যার জন্য আমি
করেছি। অ্যান্ড আমার সামনে ছিল এই ফটোগ্রাফার দাদারা, শুধুই ক্যামেরার সামনে চলে আসছে, আমার ক্যামেরার সামনে। ওদেরকে তো একটু জায়গা দিতেই হবে। আর আমাদের এই জায়গাটা খুবই কনজাস্টেড একটা জায়গা, যেহেতু এটা মা বাড়ির একদম উঠানের মধ্যেই হচ্ছে জিনিসটা। তো এরপরে এখন মাসি দিচ্ছে গায়ে হলুদ, তারপরে মা, তারপরে আমি, সবাই আস্তে আস্তে দেব, দিদা সবাই দেবে আস্তে আস্তে। তোমরা জাস্ট শুধু দেখতে থাকো, আমি যতটা পাচ্ছি ততটা অরিজিনাল ক্লিপ অ্যাড করার চেষ্টা করছি। বাট অরিজিনাল ক্লিপ দিলে কি বলতো, যখন আমি আপলোড করব ভিডিওটা তখন কিন্তু কপিরাইট ক্লেম চলে আসবে, যার জন্য আমি অরিজিনাল ক্লিপটাই দিতে পারছি না। এই যেখানে অলরেডি ভূত করা স্টার্ট হয়ে গেছে, দেখে নাও। মা দিচ্ছে শৈলী মাইমাকে, আর এইদিকে এই শেষ দিদা সবাইকে ভূত করেছে, মানে কাপড়ে পর্যন্ত দিয়েছে, মানে কি বলবো। সো ফাইনালি আমার টার্ন এসেছে, আমি এখন দিচ্ছি। ফটোগ্রাফার দাদারা বলছে এইভাবে পোজ দাও। সেই পোজ দিতে গিয়ে আমি অরিজিনালি ভাবে যে গায়ে হলুদটা, মানে গায়ের গালের মধ্যে যে হলুদটা দেবো সেটাই দিতে পারছিলাম না। তো ভালোভাবেই দিয়েছি এবং দুজনকেই দিয়েছি। খুব সুন্দর ফটো এসেছে, সেই ফটোও আমি পেয়েছি, সেই ফটোও কিন্তু আমি অ্যাটাচ করে দেবো। গান নাচ সবকিছুটাই হলো। এরপর এখন যাচ্ছি স্নান করাতে। আমাদের ঘর মানে মা বাড়ির সামনেই হচ্ছে ঠাকুর পুকুর, তো ওখানেই স্নান করাতে গেছি। আর এখানে সব ফটো সেশন এখন চলছে, ভাইয়েরা সবাই এখন দাঁড়িয়ে আছে, মানে ফটো তুলবে বলে দাঁড়িয়ে আছে। তুই কেন এরকম রে, উঠে যা দিকটা। বেশি নামুনি মাসু, এখন অনেক কিন্তু প্রচুর মাসু সরে এসো, মাসু সরে এসো। ওই জন্য আমি মাঝখানে এইদিকে সবাই একটু তাকাও গো। সবাই তুলেছি অ্যাপেলে থেকে আমার ভিডিও ব্লগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্লগ আমার ব্লগে আসবে। মা ওটো, চোখ বুঝে যাচ্ছে। আপেল খাওয়া। এখানে এখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, আর এদিকে হচ্ছে যা নিয়মপত্র আছে ঠাকুর পুকুরের সামনে এসে ওইগুলো হচ্ছে। তার সাথে সাথে দেখো পুকুরের মধ্যে সবাই স্নানও করছে, কুইটুকু বাচ্চাগুলো জাস্ট দেখো। আর এই তুঙ্গা মামা আমার সামনে দিয়ে মুখটাকে বড় করে একটা ফটো তুলে নিয়ে যাচ্ছে, এরকম করেছে। ও আমার সামনে না, সরি, যে ভিডিওটা করছিল আর কি আগ্নিকের সামনে, মানে আমার মামার ছেলের সামনে বড় করে একটা ভিডিও করে নিয়ে যাচ্ছে। এখন সব প্রায় নিয়ম কানুন মনে হয় শেষের দিকে, কারণ অনেকজনই চলে এসেছে। আর যেহেতু মাইমা আর কি সব কিছুটা করছে, তো মাইমাকেই নাকি সেই নিয়ে আসতে হয়, মানে স্নান করার পরে আর কি নাকি অন্য কিছু দেখতে নেই, মুখ মানে কাউকেই দেখতে নেই, তো ওর জন্যই মাথায় গামছা দিয়ে নিয়ে আসতে হয়। কী সব নিয়ম আমি তো বুঝি না। পুকুরের জল দেখে আমার নিজেরই ভয় পাচ্ছে, এত পুকুরের জল বাপরে। আর কদিন আগে কাটানো হয়েছে, পুরো ভর্তি জল, তার মধ্যে আবার এই বৈশাখী পায়ে পায়ে করে নেমে স্নানও করেছে, মানে ডুবও দিয়েছে। আমি হলে তো
অসম্ভব, আমার দ্বারা হতোই না। এরপরে চলে এসেছে, এরপরে হচ্ছে বিশালক্ষী মন্দিরে প্রণাম করবে আর কালী মন্দিরে প্রণাম করে তারপরে হচ্ছে যাবে বাড়িতে। বৈশাখ মাসে যে মা বাড়িতে গিয়ে থাকি এই কালী পুজো আর এই বিশালক্ষী পুজোই হয়। এটা হচ্ছে বিশাল বড় করে হয়, যার জন্য গিয়ে থাকি। সকালের দিকে হয় বিশালক্ষী পুজো আর রাতের দিকে হয় কালী পুজো। এটার জন্য গিয়ে মা বাড়িতে মানে কিছু হোক ইয়া না হোক, কোনো বছর থাকি আর না থাকি, এই পুজোটার টাইমে কিন্তু থাকতেই হয়। ওখান থেকে এসেই লাঞ্চে বসে গেছি, প্রচন্ড গরম। মায়েরা তার মধ্যে আবার ফ্রেশও হয়ে গেছে, আমরা বসে গেছি খেতে। খেয়ে দিয়ে এসে আমরা একটু ফ্রেশও হয়ে নিয়েছি, এরপর একটু রেস্ট নেব। বৈশাখীকে দেখো কি সুন্দর লাগছে, খুবই সুন্দর সাজিয়েছে। অ্যান্ড আমরাও রেডি হয়ে গেছি, আমরা এখন এখানেই আছি। আমার লুকটাও তো ঠিক করে দেখানো হয়নি, যার জন্য আমি কিছু ফটো এখানে অ্যাড করে দেবো যাতে তোমরা লুকটা বুঝতে পারো যে এরকম লুক করেছিলাম। অ্যান্ড এখানে হয়েছিল স্টল, কফির স্টল, পকোড়ার স্টল আর ফুচকার স্টল। এই স্টলেও খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। এখন আমরা একটু বসে আছি, পাগুলোকে একটু রেস্ট দিচ্ছি। এখানে সবাই সবার ফটো তোলা হচ্ছিল বৈশাখীর সাথে, অ্যান্ড সবাই প্রেজেন্টেশনও দিচ্ছিল। তো আমাদের এই কাজটা অলরেডি আগেই কমপ্লিট হয়ে গেছে, কারণ আমরা যেহেতু অনেকক্ষণ আগে এসেছি এবং অনেকক্ষণ আগেই দেখা হয়ে গেছে বৈশাখীর সাথে। এরপরে আমি আমাদের কয়েকটা ফটো অ্যাটাচ করে দিলাম, কয়েকটা ফটোও তুলেছিলাম ভাই, আমরা, মা, মাসি অ্যান্ড মামাদের সাথেও তোলা হয়েছিল, মাইমারা গিয়েছিল, সবার সাথে একটা ফটো তুলেছি, সেইগুলো সব দিয়ে দিলাম। অ্যান্ড আমার লুকটা আমি কি করেছিলাম সেটার জন্য আমার নিজের সিঙ্গেল কয়েকটা ফটো কিন্তু আমি অ্যাটাচ করে দিলাম। যারা চেনো এবং যারা জানো যে আমি যে শাড়ি বিজনেস করি, সেইখান থেকেই আমার নিজের কালেকশনেরই একটা শাড়ি পরেছিলাম বিয়ে বাড়িতে। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে কিন্তু জানিও। খুবই একটা আনকমন কালারের শাড়ি পরেছিলাম। যেহেতু আমরা বাড়ি চলে আসবো খুব তাড়াতাড়ি, ডিনারে বসে গিয়েছিলাম আমি, মা আর হচ্ছে মাসি। ভাইয়েরা কেউ বসেনি। ডিনার কমপ্লিট করে বেরিয়ে যাব, তারপরে ভাই যা রেকর্ডিং করবে সেটাই দেখতে পাবো। এরপর থেকে তোমাদের মনে হতে পারে যে ভিডিওটা খাপছাড়া হয়েছে। হ্যাঁ, একটু তো হয়েইছে। যখন বর এসেছে তখন কোনো ভিডিও নিতে পারেনি ভাই, কারণ ভাইও ব্যস্ত ছিল। জানোই একটা বাড়িতে বিয়ে বাড়ি হলে কতটা ব্যস্ত থাকে। অ্যান্ড এরপরে হচ্ছে মালা বদলেরই ডিরেক্ট ক্লিপ নিয়েছে, অ্যান্ড তোমার খই ফেলারও একটা ক্লিপ নিয়েছে, এবং এই ক্লিপগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি, কারণ সব কিছু ক্লিপ একসাথে নিতে পারি না। আর আমি যেখানে প্রেজেন্ট থাকতে পারিনি সেখানে আমি কি ওদেরকে বলবো, তোমরাই বলো। মালা বদলের পর একবারে ডিরেক্ট খই ফেলার ক্লিপই নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আমার খুব ইচ্ছা ছিল এদের বিয়েটা দেখার, বাট হয়নি, কারণ এদের বিয়ের সময় আমার ভাইয়ের এক্সাম স্টার্ট হয়ে গেল, তার জন্য আমরা থাকতেই পারলাম না। এরপরে হবে সিঁদুরদান। সিঁদুরদান হলেই হয়ে গেল। এই বিয়ে বাড়ির জন্য কত আগে থেকে প্রিপারেশন, এই করব সেই করব, এই পরবো সেই পরবো, বাট এই সিঁদুরদান হলেই সব কমপ্লিট। তোমাদেরকে ফটো অ্যাটাচ করে দিচ্ছি, জাস্ট দেখো খুব সুন্দর লাগছে বৈশাখীকে। বৈশাখীর লাইফ যেন খুব হ্যাপি হয় অ্যান্ড খুব ভালোভাবে যেন কাটাতে পারিস। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।